বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় কি জানেন? ফেসবুক। বাংলাদেশে এত পরিমাণ ফেসবুক মানুষ ইউজ করে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই ইউটিউব দেখেন, গুগল দেখেন, বিভিন্ন দেশ কিন্তু ইউটিউব, গুগল সবচেয়ে বেশি ইউজ করে থাকে, কিন্তু বাংলাদেশের মানুষ ফেসবুক সবচেয়ে বেশি ইউজ করে থাকে। তাই ফেসবুক যারা পেজ রয়েছেন, ফেসবুকে যারা ইনকাম করতে চান, তাদের ফেসবুক পোস্ট বলেন, ফেসবুক রিলস বলেন, এইগুলো ভাইরাল হতে হবে। এবং ভাইরাল না হলে আপনি ফলোয়ার পাবেন না, আপনার এনগেজমেন্ট বাড়বে না, আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তাই ফেসবুকে যদি সঠিক নিয়মে রিলস এসইও যদি করতে পারেন, তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ এসইওটা হলো এমন একটি কৌশল যার মাধ্যমে আপনার কন্টেন্ট মানুষের কাছে দ্রুত পৌঁছায়, এবং ফেসবুক অ্যালগরিদম সেই ভিডিওগুলোকেই বেশি প্রাধান্য দেয় সেই যেগুলো এনগেজমেন্ট, কিওয়ার্ড, ট্যাগিং সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এই সবগুলো এসইওর মধ্যেই পড়ে। এসইও হলো গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও যদি আপনি সঠিক মতে করেন, তাহলে আপনি র্যাঙ্কিং এ থাকবেন। ধরুন ফেসবুক বা ইউটিউব কিংবা আপনার গুগলে যদি কোনো জিনিস কিনতে যান, তখন এটা সার্চ দেন, আমি অমুক শাড়িটা কিনবো, অমুক জুতা কিনবো, প্রথম পেজে যেগুলো থাকে ওইগুলাই কিন্তু আপনারা সার্চ করেন। ওই সেকেন্ড পেজ, 10 নম্বর পেজে কিন্তু আপনারা যান না। এই এসইওটা সেম ওই জিনিসটাই। এসইও যদি সঠিকভাবে করেন, তাহলে আপনাকে প্রথম দিকে নিয়ে যাবে, মানুষের কাছে আপনার নিয়ে যাবে, এনগেজমেন্ট বাড়াবে। তাই এসইও প্রপারলি করলে আপনি ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সঠিকভাবে যদি এসইও করতে পারেন এবং সঠিক নিয়মে করতে পারেন। এখন 2025-এর যে জুলাই মাসের নতুন নিয়মে দুই একটা জিনিস আপনারা যদি ঠিক মতো এসইও করতে পারেন, খুবই সহজ ফেসবুকে এসইও করতে পারলে আপনাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে যে এসইও রিল গুলো এসইও করেন ঠিক মতে, তাহলেই হবে। কারণ রিলসে টাইটেল আপনার সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় এবং কিওয়ার্ড ভিত্তিক হতে হবে। যেমন আপনার বাংলাদেশের রহস্যময় স্থান, বা মেয়েদের একটি পছন্দের জিনিস, কিংবা বার্ডস লাভার, এই ধরনের আপনার আপনার ডেসক্রিপশনে বসান। তারপরে হ্যাশট্যাগ ইউজ করেন। হ্যাশট্যাগ গুলাও আপনার অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড হতে হবে। রিলসের নিচে যে ক্যাপশন লিখেন, সেখানে ট্রেন্ডিং এবং রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করুন। ডেসক্রিপশনের পর হ্যাশট্যাগ গুলো কি হতে পারে, যেমন আপনার যে ট্রেন্ডিং ভিডিও এই রিলেটেড, আপনার দুইটা আপনার হ্যাশট্যাগ ইউজ করেন। যদি আপনার প্রকৃতি নিয়ে লেখেন, তাহলে হ্যাশট্যাগ নেচার লাভার দিন। তারপর দিন ট্রেন্ডিং রিলস, তারপর এফওয়াইপি, হ্যাশট্যাগ এফওয়াইপি রিলস বা হ্যাশট্যাগ এফওয়াইপি, এবং হ্যাশট্যাগ আপনার পেজের নামটা লিখুন। এই আপনার 7 থেকে 8টি আপনার হ্যাশট্যাগ ইউজ করুন। অতিরিক্ত হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নাই। এইগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আপনার ট্রেন্ডিং এ রয়েছে। আপনার সার্চ করলেই যখন এফওয়াইপি দিবেন, হ্যাশট্যাগ এফওয়াইপি, তখনই দেখবেন 71M লেখা আছে। বা ট্রেন্ডিং রিলস ভিডিও দিলে 78 মিলিয়ন বা 84 মিলিয়ন, এরকম মানে হাই লেভেলের আপনার ট্রেন্ডিং আপনার এই হ্যাশট্যাগ গুলো দিতে হবে। আপনার যে হ্যাশট্যাগ গুলো বললাম, এই হ্যাশট্যাগ গুলো আপনারা ইউজ করে একবার দেখেন আপনার ভিডিও আপনার মানুষের কাছে পৌঁছায় কিনা। বললামই তো, 6 থেকে 8টি হ্যাশট্যাগ ব্যবহার করুন, এর বেশি করবেন না। একটি কম্বিনেশন করুন, মানে যেমন ট্রেন্ডিং, লোকেশন ভিত্তিক এবং বিষয় ভিত্তিক সবগুলো কম্বিনেশন থাকতে হবে। আপনারা রিলস ভাইরাল এটা দিতে পারেন, বা রিলস ফেসবুক, এই দুইটা জিনিস দিতে পারেন। তাছাড়া অন্যান্য কিন্তু কোনো কমন্স যে মানুষগুলো সবাই দেয়, এগুলো দেওয়ার দরকার নেই। আমি যেগুলো বললাম এইগুলো ইউজ করেন, দেখবেন যে আপনার রিলস ভাইরাল হবে। এটা 99% আপনার শিওর থাকেন। এবং রিল বানানোর সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, প্রথম 5 সেকেন্ড দর্শককে ধরে রাখার চেষ্টা করুন, আটকে রাখার চেষ্টা করুন, তারা যেন স্ক্রল করে চলে না যায়। কারণ প্রথমে যদি আপনার 5 সেকেন্ড ধরে রাখেন, তাহলে আপনার পুরো ভিডিওটাই তারা দেখবে। এবং ভিডিওতে প্রশ্ন বা চমক দিয়ে শুরু করুন। আপনারা জানেন কি, এই ধরনের প্রশ্ন দিয়ে শুরু করুন, কিংবা কিছু একটা চমক দিয়ে শুরু করুন। এই জিনিসটা 99% লোকেই জানে না। তাই 5 সেকেন্ড আপনার দর্শককে ধরে রাখুন, বাকি কাজ তারা নিজেরাই করে নিবে। হ্যাশট্যাগ গুলো দেওয়ার পর আপনার যে কমন যে জিনিসগুলো রয়েছে, সেইগুলো লোকেশন যেমন রয়েছে, আপনার লোকেশন ঢাকা থাকলে ঢাকায় দিন, বা 2টা লোকেশনও দিতে পারেন। এবং
কোন জায়গার মানুষ বেশি দেখছে এটা সার্চ করুন, ওই লোকেশন দিন। কন্টেন্ট যদি লোকেশন ভিত্তিক হয় তাহলে স্থানীয় যে অডিয়েন্স টার্গেট আপনার করে সাধারণত। কপিরাইট ফ্রি মিউজিকটা ব্যবহার করুন, তাহলে রিলস কয়েক গুণ বেড়ে যাবে। আপনার ফেসবুকের যে লাইব্রেরি থেকে ভাইরাল সাউন্ড বা ট্রেন্ডিং সাউন্ড যেগুলো রয়েছে এগুলো খুঁজে বের করুন এবং ব্যবহার করুন। এবং রিলস অবশ্যই 9:16 মানে 9:16 রেশিওতে ভিডিওটা বানান এবং ফুল এইচডি ভিডিও বানান। প্রতিদিন অন্ততপক্ষে একটি রিলস আপনারা দিন এবং সময়টা সকাল 11টা হতে পারে বা রাত 8টা। এই টাইমটা হলো গিয়া রিলসের সবচেয়ে বেস্ট টাইম বলা হয়। এবং রিলসের একটা নতুন আপনার অপশন যোগ হয়েছে, সেটা হলো কপিরাইট চেক। লাস্টের দিকে দেখবেন, লাস্টের দিকে আপনার লেখা আছে কপিরাইট চেক। এটা পেশ করুন, পেশ করার পর দেখবেন যে চেক ফর কপিরাইট ইস্যু অন করুন। মানে এই কপিরাইট চেক ইস্যু এটা টাচ করার সাথে সাথেই একটা লেখা আসবে চেক ফর কপিরাইট ইস্যুস, এটা অন করে দিন। তাহলে কি হবে, আপনার যে রিলসটা, ওই রিলস আপনার কপিরাইট ফ্রি কিনা সেটা তারা যাচাই করে আপলোড করে দেবে। এইটা অবশ্যই অবশ্যই করবেন, তাহলে আপনার কপিরাইট ফ্রি থাকবে এবং আপনার এসইও ঠিক থাকলো। তাহলে আপনার যে রিলসটা এটা অধিক মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এবং আপনার রিলস 10টা দিলে অন্ততপক্ষে 6টাই ভাইরাল হবে, এটা নিশ্চিত বলতে পারি। এবং ফেসবুক রিলস এসইও মানে শুধু হ্যাশট্যাগই নয়, এটি একটি কম্বিনেশন। ভালো কন্টেন্ট, ট্রেন্ডিং সাউন্ড, প্রাসঙ্গিক টাইটেল, ক্যাপশন, সঠিক হ্যাশট্যাগ, এঙ্গেজিং ভিডিও স্ট্রাকচার এবং নিয়মিত পোস্ট, এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক 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 গুণ বেড়ে যাবে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ সবাইকে।